14 বছর মমতা এইভাবে ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে ইউজ করার চেষ্টা করছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার যে পার্টির সঙ্গপাঙ্গ যারা হোমরা-চোমরা ব্যক্তি আছে, তারা কিন্তু বারবার করে কিছু মানুষকে কিন্তু ভুল বোঝাচ্ছে। আর সেটাই কিন্তু আজকে একটা ভিডিও কিছু জাতীয়তাবাদী মুসলিম তাদের মুখ থেকেই আমি শোনাবো যে তারা কি বলছেন, যে শুনলে পরে বুঝতে পারবেন যে এই দেশীয় যারা মুসলিম বা সম্প্রদায় রয়েছেন তাদের জন্যে মমতা ব্যানার্জি কতটা কাজ করছে, বা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ মোদী সরকারের যে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টি রয়েছে তারাই বা তাদের জন্য কতটা উপকারে আসছে বা অপকার কোথায় করেছে, তার একটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যারা জাতীয়তাবাদী মুসলিম আছে তাদের জন্য এই ভিডিওটা। ভারতবর্ষে প্রায় 18-20টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। আজকে সেই জায়গায় তো প্রত্যেকটা রাজ্যে আমাদের কম বেশি সংখ্যালঘু আমরা মুসলিমরা আছি। আজকে সেখানকার মুসলমানরা কেউ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে গেল না, যেটা বিজেপি শাসিত রাজ্য। আজকে এই মমতা ব্যানার্জি এই যে বলে যে বিজেপি পশ্চিমবাংলায় আসলে আমরা নাকি যারা ভারতীয় মুসলমান, মানে রাষ্ট্রবাদী মুসলমান, তারা নাকি বাংলাদেশে, পাকিস্তানে আমাদের আজান বন্ধ করে দিবে, আমাদের গুরুস্থানে, কবরস্থানে মাটি দেওয়া যাবে না। এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা যারা ভারতীয় মুসলমান তারা আমরা বুঝে গেছি যে এতদিন আমাদের 34 বছর ধরে সিপিএম আমাদেরকে ইউজ করছিল। আজকে 14.5 বছর মমতা এইভাবে ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে ইউজ করার চেষ্টা করছে। আমরা এখন বুঝে গেছি বিজেপি বাঘও না, বিজেপি ভালুকও না। অ্যাকচুয়ালি পশ্চিম বাংলায় একমাত্র সংখ্যালঘুদের উন্নতি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, যেটা আজকে আমরা দেখতে পারতেছি। গুজরাটে যেভাবে আমাদের মুসলমানগুলো ডেভেলপ দেখতে পারতেছি, আমরা দিল্লির মধ্যে কিছু মুসলিম ভাই যেভাবে আমাদেরকে বিজেপিকে ভোট দিয়ে যেভাবে রেখা গুপ্তাকে আজকে সরকারে নিয়ে আসলো। আজকে বিহারে গত ইলেকশন হলো 6-11-এ, তাইলে ওখানে 16টা জায়গায় যেখানে সংখ্যালঘু ভাইরা 60% 50% ছিল, কোনোদিন বিজেপি জিততে পারেনি ওইসব এরিয়ায়, কিন্তু সেখানে এবার নীতিশ কুমার জিতে গেল। তাহলে কিভাবে আজকে আমাদের ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানরা কিভাবে বিজেপির সাথে জয়েন হচ্ছে, কিভাবে সাপোর্ট করছে, একমাত্র আমরা বুঝে গেছি পশ্চিম বাংলার একমাত্র উন্নয়ন, পশ্চিম বাংলা আমাদের বিকাশ, আমাদের কর্মসংস্থান, আমাদের জন্য হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। ডবল ইঞ্জিনের সরকার দিতে পারবে। এই মমতা ব্যানার্জি কোনোদিন করেনি আর কোনোদিন করবেও না। শুধু আমাদেরকে মুখে লবেন চুষ ঢুকিয়ে চুষিয়ে চুষিয়ে আমাদেরকে রাখবে। এই হচ্ছে। দেখলেন তো টোটাল ভিডিওটা। এখানে কোনো ইনি যে বক্তা আর কি বক্তৃতা দিলেন, ইনি কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি নয়, ইনি রাষ্ট্রবাদী মুসলিম। সুতরাং এসআইআর নিয়ে এনার কোনো মাথা ব্যথা নেই। সুতরাং মাথা ব্যথা কাদের জানেন তো? যাদের একটু মাথাটা একটু মোটা আছে, যাদের জ্ঞান বুদ্ধি কম আছে, তাদেরকে ওই মমতা ব্যানার্জির সরকার এবং তার যে সঙ্গপাঙ্গ তারা এদের মগজটা ধোলাই করছে, আর ধোলাই করে তাদেরকে ভুল বোঝাচ্ছে। আর সেই ভুল বুঝে তারা একটা প্রোপাগান্ডা চালাচ্ছে বা ভুল ব্যাখ্যা মানুষকে দিচ্ছে যে আমাদের জন্যে এটা হতে পারে, ওটা হতে পারে, নানান ধরনের ভয় বা একটা অরাজকতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। সুতরাং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন তাদের জন্যে কোনো দুশ্চিন্তার কোনো বিষয়ই নয় এসআইআরটা। সুতরাং 34 বছর মুসলিম সমাজটাকে যেইভাবে সিপিএম ব্যবহার করেছে, ঠিক তেমনিভাবে ভোট ব্যাংকে বেঁচে থাকার জন্যে, ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্যে মমতা ব্যানার্জির সরকার কিন্তু সেই একই পন্থা কিন্তু অবলম্বন করছে। কিন্তু সেই দিক থেকে আপনাকে দেখতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই ওয়েস্ট বেঙ্গলে তো কোনো প্রভাব নেই, বা ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডবল ইঞ্জিন সরকার সেটা কিন্তু নেই। কিন্তু তারপরেও সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে তো অনেক কিছুই, যেই সমস্ত সেন্ট্রালের প্রজেক্টগুলো রয়েছে বা পরিকল্পনাগুলো রয়েছে বা ব্যবস্থাপনাগুলো রয়েছে, সেগুলো তো উনি এখানে লাগু নাও করতে পারে। কিন্তু তার সত্ত্বেও আপনার যে সমস্ত গরিব মানুষের জন্য বিভিন্ন রকম ভাতা রয়েছে, আপনার গ্যাসের যোজনা রয়েছে, রেশন ব্যবস্থা রয়েছে, সেটা 8-5টা মানুষ যেরকমভাবে পাচ্ছে, এই রাজ্যের মানুষরাও কিন্তু সেই সমানভাবে তার উপকারিতা বা উপভোক্তা বা
সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। তাহলে এখানটাতে ইনি এই রাষ্ট্রবাদী মুসলিম, ইনি এনার জ্ঞান বুদ্ধি দিয়ে উনি যতটুকু পেরেছে উনি বোঝানোর চেষ্টা করেছে যে মুসলিমদেরকে একটা লবেন চুষ গালে ভরে দিয়েছে মমতা ব্যানার্জি, আর সেটাকেই চুষে চুষে খাচ্ছে বেশ কিছু সুবিধাভোগী মুসলিম। তারা খেয়ে আর পাঁচজনকে বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে নিজেদের আখেরই গোছানোর চেষ্টা করছে। সুতরাং আপনারা অন্যের প্রয়োজনায় কেউ কান দেবেন না। এই এসআইআর বা যেটা চলছে এটা শান্তিতে চলুক। আর এতে আমাদের সুবিধা, শুধু আমাদের হিন্দু সম্প্রদায়ের বলে নয়, মুসলিম সমাজে যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটাই অবশ্যই আপনাদেরও কিন্তু সুযোগ সুবিধা বাড়বে, বয় কি আর কমবে না। সুতরাং আপনি আপনার ফ্যামিলিতে 10 জন বিলং করছেন, সেই জায়গাটাতে আরও 2 জন যদি আপনার মেম্বার বেড়ে যায়, তাহলে পরে আপনার অর্থনৈতিক সামাজিক পরিকাঠামো সব কিছু কিন্তু আপনার ফ্যামিলির নষ্ট হবে। সেটাই কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বা আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে, আমাদের গ্রামের ক্ষেত্রে বা আমাদের ব্লক মহকুমার সব ক্ষেত্রে কিন্তু এরা একটা ভাগ বসাতে চাইছে। কিন্তু আর এটাই এসআইআর মাধ্যমে যদি বিতাড়িত হয় তাহলে পরে সেটা তো অবশ্যই ভালো, সেটা আপনার ক্ষেত্রেও ভালো, আমার ক্ষেত্রেও ভালো, বা দেশের জন্য ভালো, আর 10 জনের জন্য ভালো। আর এই কিছু সুবিধাভোগী মানুষ যারা মমতা ব্যানার্জি সরকারের সঙ্গে যুক্ত রয়েছে, তারা কিন্তু এটাকে পুরো মাত্রায় ভুল ব্যাখ্যা করছে, আর ব্যাখ্যা করে মানুষদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। এই প্ররোচনায় কেউ পা দেবেন না। আপনার যথাসাধ্য আপনার যা ডকুমেন্টসগুলো রয়েছে এসআইআরে সেই সমস্ত তথ্যগুলো দিন। আপনার নাম, যদি আপনি রাষ্ট্রবাদী বা প্রকৃত ভোটার হয়ে থাকেন, আপনার ভোট কাটার কোনোরকমভাবে কোনো জায়গা নেই। সুতরাং আপনি এই দেশের একজন নাগরিক, শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়ে আপনি আমার মতো এই রাষ্ট্রের একজন নাগরিক হয়ে বাঁচুন। সুতরাং এই মুসলিম সমাজ কিন্তু ধীরে ধীরে জাগ্রত হচ্ছে, শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে। সুতরাং আপনারাও কেন পিছিয়ে থাকবেন? আপনারা নিজেদের জ্ঞান বুদ্ধির সঙ্গে একটু বিচার করে আপনারা আপনাদের ডিসিশনটা নেবেন। আপনারা কোনো প্ররোচনায় কান দেবেন না। সেটাই এই জাতীয়তাবাদী মুসলিম ভাই বা ব্যক্তি বা হুজুর যাই বলুন, ইনি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন।